প্রেম, বিতর্ক, সাফল্য আর অবশেষে অমরত্ব। একজন শিল্পীর জীবনে কত রং মিশে থাকতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ শ্রীদেবী। একদিকে পর্দায় নিখুঁত জাদু, অন্যদিকে ব্যক্তিগত জীবনে তোলপাড় করা প্রেম কাহিনী। কেউ তাকে বলতেন বলিউডের প্রথম নারী সুপারস্টার, কেউ আবার ডাকতেন ঘর ভাঙানি। কিন্তু সব বিতর্ক, সব সমালোচনা পেরিয়েও তিনি রয়ে গেছেন কোটি ভক্তের হৃদয়ের চিরকালীন নায়িকা হিসেবে। 1963 সালের আগস্টে তামিলনাড়ুর এক সাধারণ পরিবারে জন্ম নেন শ্রী আম্মা ইয়াঙ্গের আয়াপ্পান, যিনি পরবর্তীতে পরিচিত হন শ্রীদেবী নামে। মাত্র 4 বছর বয়সেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে যান শিশু শিল্পী হিসেবে। 1967 সালের কান্দান কারুনাই ছবিতে ছোট্ট এক চরিত্র অভিনয় করে শুরু হয় তার যাত্রা। খুব দ্রুতই দক্ষিণী ছবির পরিচালকরা বুঝতে পারেন এই মেয়ে সাধারণ নয়, পর্দায় তার উপস্থিতি আলাদা। 60 ও 70-এর দশকে দক্ষিণী ছবিতে শিশু শিল্পী হিসেবে জমে ওঠার পর কিশোরী বয়সেই পেলেন বড় সুযোগ। 1976 সালে মুন্ড্রু মুদিচ্চু আর ষোলো ভায়াথিনিলে তাকে দক্ষিণী সিনেমার কেন্দ্রীয় নায়িকা বানিয়ে দেয়। রজনীকান্ত ও কমল হাসানের মতো তারকার পাশে দাঁড়িয়েও তিনি নিজের আলাদা জায়গা করে নেন। তারপর ধীরে ধীরে যাত্রা শুরু হয় হিন্দি ছবির দিকে। 1983 সালের হিম্মতওয়ালা ছিল তার জন্য টার্নিং পয়েন্ট। ছবিটি সুপারহিট হওয়ার পর বলিউড তাকে গ্রহণ করলো খোলা হাতে। নয়নো মে সাপনা গানে তার উপস্থিতি দর্শকদের মাতাল করে দিয়েছিল। এরপর তো একের পর এক ব্লকবাস্টার তোহফা, নাগিনা, চাঁদনি, মিস্টার ইন্ডিয়া। দর্শকদের কাছে শ্রীদেবী হয়ে উঠলেন জাদুর নাম। তবে শ্রীদেবীর সাফল্যের আড়ালে চলছিল এক অন্য নাটক। মিস্টার ইন্ডিয়া ছবির শুটিং এর সময় প্রযোজক বনি কাপুরের প্রতি আকৃষ্ট হন তিনি। অথচ তখন বনি কাপুর ছিলেন বিবাহিত, বনির স্ত্রী ছিলেন মোনা কাপুর। বন্ধুত্বের অজুহাতে মোনার বাড়িতে যাতায়াত শুরু করেন শ্রীদেবী। এমনকি প্রকাশ্যে বনিকে ভাই বলেও ডাকেন। কিন্তু আড়ালে তাদের মধ্যে জমছিল প্রেম। মিডিয়া তাকে তখন ডাকতে শুরু করে ঘর বাঙানি নামে। পরিস্থিতি আরো ঘনিয়ে ওঠে যখন শোনা যায় বনি কাপুরের সন্তান সম্ভবা হয়ে পড়েছেন শ্রীদেবী। সেই খবর ছড়িয়ে পড়তেই বলিউডে তোলপাড়। মোনা আর বনির সম্পর্ক ভাঙনের মুখে পৌঁছায়। অবশেষে 1996 সালে বনির সঙ্গে বিয়ে করেন শ্রীদেবী। এই অধ্যায় তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত বিতর্ক হয়ে ওঠে। কিন্তু শ্রীদেবীর সবচেয়ে বড় শক্তি ছিল তিনি সবসময় ছিলেন সমালোচনার চেয়ে বড়। 1987 সালের মিস্টার ইন্ডিয়া ছবিতে চার্লি চ্যাপলিনের অনুকরণ থেকে শুরু করে হাওয়াই হাওয়াই গানের ঝলক সবই তাকে দর্শকের চোখে দেবীতে পরিণত করেছিল। 90-এর দশকে লম্হে এবং খুদা গাওয়া তার অভিনয় দক্ষতাকে অন্য উচ্চতায় পৌঁছে দেয়। ক্যারিয়ারের সেরা সময়ে হঠাৎ করেই বিরতি নিলেন শ্রীদেবী। সংসার, সন্তান নিয়ে কাটতে থাকে দিন। দীর্ঘ বিরতির পর 2012 সালে ইংলিশ ভিংলিশ সিনেমা দিয়ে রাজকীয় কামব্যাক করলেন শ্রীদেবী। ইংলিশ ভিংলিশ দিয়ে তিনি দেখালেন শ্রীদেবী এখনো আগের মতোই শক্তিশালী। এক সাধারণ গৃহিণীর ভূমিকায় তার অভিনয় সমালোচক ও দর্শক দুই পক্ষেরই প্রশংসা কুড়ায়। তবে শ্রীদেবী শুধু নায়িকা নন, তিনি ছিলেন একজন মমতাময়ী মা। ক্যামেরার আলো ঝলকানি থেকে দূরে গিয়ে মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কাপুরের জন্যই সময় ব্যয় করতেন। আবার মানবিক কাজেও ছিলেন সক্রিয়। অসহায় শিশুদের সহায়তা থেকে শুরু করে নানা সামাজিক উদ্যোগে যুক্ত ছিলেন তিনি। 2018 সালের ফেব্রুয়ারিতে দুবাইয়ে এক দুর্ঘটনায় অকাল মৃত্যু হয় তার। বাথটাবের পানিতে দম আটকে চিরবিদায় নেন তিনি। সেই খবরে স্তব্ধ হয়েছিল গোটা ভারতীয় উপমহাদেশ। ভক্তরা বিশ্বাসই করতে পারছিল না এমন একজন তারকা হঠাৎ চলে যেতে পারেন। আজও হাওয়া হাওয়ায় গান বাজলে দর্শকের মনে ভেসে ওঠে সেই খুশি মুখ, সেই চোখের জাদু। তিনি শুধু একজন অভিনেত্রী নন, তিনি ছিলেন ভারতীয় সিনেমার ইতিহাসের এক অনন্য অধ্যায়। তার গল্প প্রমাণ করে একজন শিল্পীকে শুধু সাফল্য বা বিতর্ক দিয়ে মাপা যায় না, তাকে মনে রাখতে হয়, কারণ তিনি প্রজন্মের পর প্রজন্মকে স্বপ্ন দেখাতে শিখিয়েছেন। শ্রীদেবী ছিলেন, আছেন, থাকবেন, কারণ তিনি বলিউডের চিরন্তন সুপারস্টার।